করোনাকালীন সময়ে প্রণোদনা দেওয়ায় আমরা ব্যবসায়ীরা প্রায় শেষ হয়ে গিয়েছিলাম। উনি যদি আমাদেরকে এই সময়ে এই প্রণোদনা না দিত, আমরা কিন্তু ঘুরে দাঁড়াতে পারতাম না। আজকে এসএমইটা ঘুরে দাঁড়াতে পেরেছে। একটা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে এসএমই। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং ইউক্রেন না, জাপান, তারা কিন্তু এটার উপর নির্ভরশীল। 2041-এর মধ্যে উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন। অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করতে বাস্তবায়ন করতেন বিদ্যুৎ, জ্বালানি ও অবকাঠামো। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে নারীদেরকে 60% শুধু নারী আসছে তা না, এখানে অনেকে কিন্তু কাজ করতেছেন যারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি মনে করি আপনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের মানুষ এগিয়ে যাবে। বিশেষ করে নারীরা কিছুদিন আগেও ছিল, তারা কিন্তু লোন পেত না, এখন কিন্তু 50 লক্ষ টাকা পর্যন্ত উইদাউট কোলাটারাল কিন্তু তারা লোন পাচ্ছে। এটাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর একটা বিশেষ গুণ। আমি কথা বাড়াবো না, আমি শুধু বলবো যে যারা অবহেলিত গ্রাম পর্যায়ে, জেলা পর্যায়ে যারা আছেন, তাদেরকে যদি লোন দেওয়ার জন্য ব্যাংকগুলো এগিয়ে আসে, তাহলে কিন্তু শক্তিতারতে এসএমই এগিয়ে যাবে। 24% ব্যাংকে লোন দেওয়ার কথা, কিন্তু তারা লোন দেয় না। লোন দেয় বড় বড় গ্রুপকে দেন, কিন্তু ছোট এসএমই তাদেরকে দেন। তারা টিকে থাকলে দেশ এগিয়ে থাকবে। আমি অনুরোধ করব এই জায়গাতে আপনারা এগিয়ে যান। আমরা FBCA থেকে সেটা কাজ করছি, বিভিন্ন চেম্বারগুলো ইনকিউবেশন নিয়ে কাজ করবে। আমি অনুরোধ করব সেই কাজগুলো আপনারা করে যান। ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই দেশকে স্মার্ট বাংলাদেশ পরিণত করার জন্য ব্যবসায়ী, ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তারা এগিয়ে যাবে।